হাই দোস্ত, গুড ইভিনিং সুন্দরবন নাজারা। গুড ইভিনিং এই জন্যে বললাম কেন আমরা বিকেলবেলা এই ভিডিওটা শ্যুট করছি বৃষ্টির সময়। এই সুন্দরবনের সুন্দর একটা নাজারা দেখুন। ছোট ছোট নৌকো মাছ ধরার জন্য, যেটা জঙ্গলে, ঘন জঙ্গলের ভিতরে মাছ ধরতে যায়। তাই আমরা এসেছি ভিডিও অ্যাকচুয়ালি ব্লগ বানাতে। তাই আমাদের আজকে ব্লগ আছে সুন্দরবনে। এটা সুন্দর ভিডিও করতে এসেছি। আর এই নদীর যখন জলটা কমে গেছে, তার কাঁকড়াগুলো সব আছে। আর অনেকগুলো কাঁকড়া আছে, হলুদ লাল কাঁকড়া। তো আপনারা কে কে এই লাল কাঁকড়া আর হলুদ কাঁকড়া দেখেছিলে, ইয়েলো রেড, তা আপনারা কমেন্টে জানাবে সুন্দরবনেরটা কাঁকড়াটা কে কে দেখেছে। তা আমাদের এই ভিডিওটা দেখে পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবে। ব্লগের মধ্যে অনেক কিছু আসবে, সেটা ভিডিওর সঙ্গে সঙ্গে বলবো। তো আমাদের এই দেখো ছোটো ছোটো কাঁকড়া, ইয়েলো রেড কালারে যেটা দেখতে পাচ্ছেন, খুবই ছোটো। আমার নিচে নামতে পারছি না, কেন নদীর পাক আছে, এটা পা ঢুকে যাবে। পাক পা ঢুকে গেলে কি কাদা একটু ইয়ে হবে। আর ফুটো ফুটো আছে, আমার খুব ভয় লাগছিলো নামতে, যদি কিছু কামড়ে নেয়। আমরা এবার এখানকার ভিডিও হওয়ার পর এবার আমরা বেরোচ্ছি বাজারের দিকে। সবাই বলছে চলো বাজারে যাব। আমি কিন্তু ভিডিও করতে বিজি। হাই দোস্ত, আমি বাংলা হিন্দি দুটোই বলি, কেন আমি বিহারি মেয়ে আর বাঙালি ছেলেটি বিয়ে করেছি ওই জন্যে। তো আমাদের এই সুন্দরবনে আমার জেঠির বাড়ি, তাই ঘুরতে এসেছিলাম। তো একটা ছোটো ব্লগ বানাচ্ছি। ছোটো ব্লগ বলতে গেলে বড়ই হয়ে গেছে। দেখতে সুন্দর লাগছিল, কি ভিডিওটা বন্ধ করতে একদমই মনে করছিল না। তাই আমাদের এই যে বেরিয়ে গেছি, এই ছোট একটা দোকান আছে, সুন্দর পাশে কল আছে। সবাই এখানে এমনি করেই জল ভরে, খুব দূরে এক একটা কল, জল তুলে নিয়ে যায়, খুব কষ্ট হয়। আর এটা হলো বুকিং করার নৌকোগুলি, যেটা বুক করে যেটা ঘুরতে যায় সুন্দরবনে। ঘন জঙ্গলের ভিতরে বাঘ দেখার জন্যে, কুমির দেখার জন্যে, অনেক কিছু। আর এইগুলো নৌকো হয়েছে মাছ ধরতে গেলে, মাছ ধরে। আগে আমাদের যেটা ইয়ং ছিল তখন জঙ্গলের ভিতরে যেত মাছ ধরতে, আর এখন যায় না, বয়স হয়ে গেছে ওই জন্য। আর এই সব প্যাকেটে যেটা মাটিগুলো ভরা ছিল, এইগুলো যে ছোটো ছোটো দেখছে গাছ, এই প্যাকেটে দানাগুলো ফেলে গাছটা করে তারপরে ওটায় ফেলা হয়, লাগানো হয়। গাছটা সুন্দরবনটাকে সুন্দর করে তোলে। এই গাছগুলো লাগিয়ে ঘন করতে চায় জঙ্গল দিয়ে। তো আপনারা তো অনেকগুলো ভিডিও দেখেছো সুন্দরবনে, কিন্তু এই ধরনের ভিডিও আপনারা দেখেননি। এটা কিন্তু জঙ্গলের ভিতরে না, কিন্তু জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, তার পাশে আবার নদী আছে। জঙ্গলে ঘন, আমাদের অত ঘন জঙ্গলে যায়নি, সেটা গেলে নৌকো করে যেতে হবে। এটা হলো গ্রামের সুন্দরবনের একটা বাড়ির মতন একটা বলছি, যেটা বলতে পারছি না আমি। আর এটা হচ্ছে ছাগলগুলো, বান কমেছে তাই নিচে ছাগলগুলো নেমেছে না। যদি নদীর যখন জল উঠে ঢেউ, তখন এইগুলো পুরো ভর্তি থাকে এই পাশে। আর অনেকগুলো ছাগল, ভেড়া, অনেক কিছু ছিল এখানে সুন্দরবনে। সেটা কলকাতার দিকে, শহরের দিকে দেখা যায় না। আর এই গ্রামে দেখে খুব শান্তি, একটা হাওয়াতে যেটা অক্সিজেন নিচ্ছি, সেটা খুব সুন্দর, খুব সুন্দর। আর মনে হচ্ছিল না যে এখানে কোনো গরম লাগছে বা গরমের সময় খুব সুন্দর হাওয়া বাতাস ছিল। আর আমি চারদিকেই দেখছি খুব সুন্দর দেখে। এই নৌকোটা ভাঙা আছে, মাছ ধরা নৌকোটা, কাঠগুলো পচে গেছে। আর এই ন্যাচারাল হাওয়াটা এসিকে ফেল করে দেয়। এটা ভেড়া অনেক কিছুই বলে। আর এই গ্রামের ছোট ছোট বাড়ি, তার পাশে পুকুর, অনেকগুলোই কিছু, অনেক ছাগল, মুরগি, গরু, অনেক কিছু আছে গ্রামে, সব কিছু ভর্তি। আর এদিকে আছে শালিক পাখি ভর্তি। আর আমার খুব ভালো লেগেছিলো, পাখিগুলো সব বসে আছে, এই দুটো করে জোড়া জোড়া করে আছে।
দেখে মানে হ্যাঁ বলে না জোড়া শালি দেখা ভালো সকালে বিকালে, তো ভিডিওতে মধ্যে সত্যি দুটো করে শালি আছে, দেখলে মানে খুবই ভালো লাগবে। এই জঙ্গল এবার জঙ্গল মানে এটা ঘন হতে যাচ্ছে, ঘন মানে বলতে গেলে ঘনের মতনই আছে গ্রামের সাইডে। আর এই সব ছোটো ছোটো ধানের পুরো যেটা চাল হয়ে গেলে ধানের পুরো বাড়িগুলো গরু জন্যে আছে। আর এই সব পেঁপে গাছ কেউ চাষ করছে পাশে, অনেক কিছু ভিডিও। এটা প্রথম আমি ভাবতে পারছি না যে কী আর বলবো কি না। গ্রামের দিকে এই ধান কাটার জন্য মেশিনগুলো সব আছে, ধান করার জন্যে। আর এই ছাগলগুলো দেখুন কি সুন্দর লাগছে। এই সুন্দরবনে দেখছো জঙ্গলের পুরো দেখো কি ঘন, তারপরেরটা নদী আছে, এই জঙ্গল আছে, তারপর এটা অ্যাকচুয়ালি বলতে গেলে না যে ঘন জঙ্গল, এটা আছে এই বড় জঙ্গল, কিন্তু আমাদের কাছে এটা ছোট, গ্রামের দিকে ছোট, এটা জঙ্গল কিছুই না। কিন্তু এর থেকে বড় বড় জঙ্গল ভিতরের দিকে আছে, যারা নৌকো বুক করে যায় ঘুরতে তাদের জন্য মানে খুব বড় জঙ্গল, মানে কুমির উমির তুমি এমনি দেখতে পারবে, বাঘ দেখতে পারবে, অনেক কিছু দেখতে পারবে সুন্দরবনে। আর এখন আমি ভিতরের দিকে যাইনি, তাই আমাদের বাড়ি ওখানে, তাই আমরা গ্রামে বেরিয়েছিলাম বাজারে ঘুরতে। তার পাশে বললো কি চলো একটা খেজুর গাছে না 8 মাথা গাছ আছে, মানে 8টা মাথা, একটা গাছের মধ্যে 8টা মানে মাথা আছে, সেটা ভিডিওতে দেখাবো আপনাদের। আমরা কাদাতে নেমেছি, খুব ভালো লাগছিলো হাঁটতে কাদাতে নেমে। এই আমরা পুরো কাদা কাদা আছে, দেখুন 1 2 3 4 5 6 7 8, একটা ভেঙে আছে, একটা ভিতরে আছে, সেটা দেখতেই পারবে গুনলে 8খানা মাথা আছে। এখানে সব পুজো করে, মানে এটাকে মানে ভগবানের একটা রূপ বলে, তাই জন্য এখানে টাকা ফেলে রাখে, বছরে একটা পুজো হয়। 8টা মাথা হওয়া তো সম্ভব না, তাই এরা ভগবানকে করে। আমরা বাড়িতে চলে এসেছি, এবারে এসেছি আমরা নদীর পাশে বসে হাওয়া খাচ্ছি। এটা হলো আমাদের বাড়ি, আর নদীর পাশে এখানে। আর আমার বাড়ি এখানে ছিল, সেটা ভেসে চলে গেছে, আমার শ্বশুর বাড়ি। এটা তার পাশে আছে আমার জেঠা বাড়ি, সেটা চলে গেছে। এটা আমরা যাচ্ছি এবার শহরের দিকে চলে যাচ্ছি। আর এখানে একটা বুকিং করা নৌকো ছিল, সব বসে আছে, খুব ওরা ভালো ভাবছিল ঘুরে একটা সুন্দর একটা বোট। এরা বেরিয়ে গেছে ঘোরার জন্যে, জঙ্গলের দিকে বেরিয়ে গেছে ঘোরার জন্যে। মানে এই সময় সব সুন্দরবন ঘুরতে চালু করে, এই সময় দিয়ে পুরো জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ঘুরে সব ঘুরে। আর আমাদের নৌকো চালু হয়ে গেছে। এই নদীতে এখন ঢেউ অনেক মারছিল, অনেক ঢেউ উঠছিল। তা আমি তো ভয়ও পাচ্ছিলাম, বসেছিলাম খুব, বসে আবার নিচে মিডলে চলে গেছি নৌকো থেকে, খুব ঢেউ মারছিল। তা আমাদের ভিডিও এইখানেই পর্যন্ত আছে। আর আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। এই সুন্দর বনের ভিডিওটা আপনাদের পছন্দ হলে প্রথম ব্লগ আমাকে সাপোর্ট করুন আপনারা। আর অনেকগুলো ভিডিও আমি বানিয়ে নিয়ে আসবো আপনাদের জন্যে। এইবার আমরা যাব কলকাতার দিকে, তো সবার দিকে সুন্দরবন মানে ঘুরে উড়ে সবার সাথে মিলেমিশে খুব ভালো লেগেছে। গুড বাই।